সরকারি হিসেব অনুযায়ী বাংলাদেশে বসবাস করছেন ১৩ লাখের বেশি রোহিঙ্গা। তাদের বেশিরভাগই পালিয়ে আসেন ২০১৭ সালে, যখন মিয়ানমারে জাতিগত সহিংসতা চলছিল। গত বছরও রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন প্রায় ৬৫,০০০ রোহিঙ্গা। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিয়ে আসছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP। হঠাৎ তহবিল ঘাটতির কারণ জানিয়ে সহায়তার পরিমাণ অর্ধেকের বেশি কমাচ্ছে সংস্থাটি। জনপ্রতি মাসিক খাবারের বরাদ্দ $12.৫ থেকে কমিয়ে $6 নামিয়ে আনা হচ্ছে, যা কার্যকর হচ্ছে এপ্রিল মাস থেকে। এ নিয়ে রোহিঙ্গাদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। কিছু দিয়ে কিছু নদে এড়িয়ে যদি আমার দিবা এত বছর বাদ আমার রাশন আমার হলে আর কি হাই ফরার নাম বাঁচাই $100 করে দেওয়া হলে আর কি মানুষ হাই না হারিব 80-30 মরে যাইব, ছোট ছোট বাচ্চা কল দলা মরে যাবে। হাই না হলে মানুষে চুরিটা হাতি করিব। বাতান টিকতে হলে আল্লাহ দিলে সার্ভিকা টিকতে হয় মানুষ যত বাতর কিন্তু হাইদ্র ভিতরে কিন্তু হমিয়া যাবে, তাহলে মানুষ কি হয়ে যাবে, অশান্তি ফরি যাবে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে স্থানীয় বাসিন্দা রয়েছেন ৫ লাখের বেশি। তাদের আশঙ্কা, খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত কার্যকর হলে রোহিঙ্গাদের মধ্যে বাড়বে অপরাধ প্রবণতা, যা সরাসরি প্রভাব পড়বে স্থানীয়দের উপর। ওরা খাদ্যের জন্য বাইরে চলে আসবে, মানুষের উপর অত্যাচার করবে, ছিনতাই করবে, রাহাজানি করবে, অপরাধ প্রবণতা বেড়ে যাবে। আমাদের বাজারে এসে বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি করতে পারে, আমরা বিভিন্ন ধরনের আতঙ্কে আছি। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, খাদ্য সহায়তা কমলে রোহিঙ্গাদের পুষ্টি, স্বাস্থ্য এবং ক্যাম্পে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। রোহিঙ্গাদের মধ্যে পুষ্টির ঘাটতি হবে, খাবার দাবার একটা বেসিক জিনিস। তার সাথে সাথে যেটা কিছু সামাজিকভাবে তারা হয়তো সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। এর আগে ২০২৩ সালে খাদ্য সহায়তার পরিমাণ $12 থেকে $10 এবং তার ২ মাস পর সেখান থেকে কমিয়ে $8 করা হয়েছিল। এরপর ২০২৪ সালের জুনে সেখান থেকে বেড়ে $12.৫ করা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।